এইচএসসি পরীক্ষা 2025 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমসিকিউ সমাধান খ সেট দিনাজপুর বোর্ড। যারা ফেসবুক থেকে এবং টিকটক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ সেটের এমসিকিউ প্রশ্ন সমাধান দিতেছি। আপনারা সকলেই আপনাদের যাদের অন্যান্য সেট রয়েছে তারা এই সেটের সঙ্গে মিলে নেবেন। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব। আমার কাছে আছে খ সেট। এখনও যাব প্রশ্ন সমাধানে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথম প্রশ্নটি ছিল রেডিও টেলিভিশনে ব্যবহৃত মোট। এটি সঠিক উত্তর হবে ক ব্রডকাস্ট। 2 এবং 3 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 2 নং প্রশ্নটির সঠিক উত্তর হবে খ। 3 নং প্রশ্নটি উদ্দীপকের কম্পিউটারগুলো সংযুক্ত। এর সঠিক উত্তর হবে ক 1 ও 2 ওয়াইফাই এর মাধ্যমে ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে। সঠিক উত্তর ক 3-এর। 4 নং প্রশ্নটির সঠিক উত্তর হবে গ 10^5। 5 নং প্রশ্নটির এই মানটি সমতুল্য মান চেয়েছে, এর সমতুল্য মান হবে 3টি। সঠিক উত্তর হবে ঘ 5-এর সঠিক উত্তর ঘ। 6 নং এবং 7 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটির উত্তর দিতে হবে। উদ্দীপকে আউটপুট কত? এর সঠিক উত্তর হবে ক AB। 7 নং প্রশ্নটি ছিল চিত্র ওয়াই এর মান 0 পেতে হলে এ ও বি এর মান হবে। সঠিক উত্তর হবে ক A = 0 B = 0। 7-এর ক। 8 নং প্রশ্নটি এর সঠিক উত্তর হবে ক 0। 9 নং প্রশ্নটি 1 বাইটের অর্ধেককে কী বলা হয়? এটা নিবল। সঠিক উত্তর হবে ক 9-এর ক। 10 নং প্রশ্নটি টেবিলে সেল তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহৃত করতে হয়? সঠিক উত্তর ক TD সিকোয়েন্স TD। 10-এর ক। 11 নং প্রশ্নটি ছিল HTML এর ইমেজ ফরম্যাট ফরওয়ার্ড কত? এর সঠিক উত্তর হবে ঘ 1 2 3। 11-এর সঠিক উত্তর হবে 3 ও 3টি। এইদিকে অপর পৃষ্ঠে চলে যাচ্ছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। 12 নং প্রশ্নটি ছিল HTML এর সবচেয়ে ছোট হেডিং কোনটি? সঠিক উত্তর হবে ঘ H6। 13 এবং 14 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটি উত্তর দিতে হবে। 13 নং প্রশ্নটি ছিল প্রোগ্রামটির আউটপুট কত? এর সঠিক উত্তর হবে ক 0। 14 নং প্রশ্নটি ছিল উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামটির ভাষা হচ্ছে। সঠিক অ্যান্সার হবে ঘ 1 2 3, 3টি রাইট। 15 নং প্রশ্নটি এর সঠিক উত্তর যে সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর ঘ অ্যারে। 16 নং প্রশ্নটি ছিল যে লাইব্রেরি ফাংশনে গেটস এর হেডার ফাইল। সঠিক উত্তর হবে গ স্টুডিও এইচ। 17 নং ছিল অ্যাসেম্বলি ভাষার অপারেশন কোডগুলো হলো। এর সঠিক উত্তর হবে গ 17-এর গ 1 এবং 3। 18 নং প্রশ্ন হোয়াইল লুপের সত্য কখন পরীক্ষা করা হয়? সঠিক উত্তর হবে ক লুপের শুরুতে। 18-এর ক। এদিকে যাচ্ছি 19 নং প্রশ্নটি ছিল যে স্ট্রাকচার্ড প্রোগ্রাম হলো বেসিক, ভিজুয়ালস বেসিক এবং সি। এখানে 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক 1 এবং 2 বেসিক এবং ভিজুয়ালসে বেসিক। 19-এর ক। 20 নং প্রশ্নটি ছিল টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর খ মরিটাপ। 21 নং প্রশ্নটির সঠিক উত্তর হবে গ 4 Mbps। 22 নং প্রশ্নটি ছিল ক্রায়োজেনিক এর এজেন্ট হলো। সঠিক উত্তর হবে গ 1 এবং 3। 1 ছিল যে তরল নাইট্রোজেন, 3 অক্সিজেন। 22-এর সঠিক উত্তর গ 1 এবং 3। 23 নং প্রশ্নটি ছিল সামান্য মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে? এটি হবে কার্প জাতীয় মাছ। সঠিক উত্তর কার্প। অনেকেই রুই দিয়েছে, তবে রুইও কিন্তু কার্প জাতীয় মাছের মধ্যে পড়ে। সঠিক উত্তর আমরা এই জন্যে কার্প রাখতেছি। সঠিক উত্তর ক। 24 এবং 25 নং প্রশ্ন আলোকে একটা উদ্দীপক আছে, এর আলোকে 24-25 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 24 নং ছিল মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম কি? সঠিক উত্তর ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং 25 নং প্রশ্নটি ছিল উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেবের লক্ষ্য হলো।
প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা, উৎপাদনের পরিমাণ বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তিনটেই রাইট। সঠিক উত্তর হচ্ছে ঘ। 25 সঠিক উত্তর ঘ। কার কয়টি এমসিকিউ হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন।